একটা আমার ভাই, আমার প্রতিবেশী সেই বাম দলগুলোতে সংশ্লিষ্ট হচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে, তাগুত প্রতিষ্ঠার কাজে যাচ্ছে। আমার সেখানে কোনো দরদ নাই, ঠিক না ব্যাঠি? এই দরদ নিয়ে যদি কাজ করি, এই ছাত্র আন্দোলন 1 বছরের মধ্যে গাইবান্ধা জেলায় সবচেয়ে বড় বৃহৎ সংগঠনে পরিণত হবে, ঠিক না ব্যাঠি? কেন্দ্রীয় মেহমান মোহতারাম সিনহাশিস ইউসুফ পিয়াস, আমাদের গাইবান্ধার গর্ব গাজী ফাহিমুল ইসলাম ফাহিম সহ ইসলামী আন্দোলন এবং অঙ্গ সংগঠন এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, আমরা শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই গাইবান্ধায় ছাত্র আন্দোলন এক সময় ছিল না। ছাত্র আন্দোলন কি এটা কেউ বুঝতে চাইতো না। সেই গাইবান্ধায় এত বড় এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে যে আল্লাহ রব্বুল আলামিন আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে সৃষ্টির শ্রেষ্ঠ সত্যকেতন বাহক পাতিকীয় ত্রাণকর্তা জনাব সাইয়্যিদুল আম্বিয়ার প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা সংক্ষেপ, আমি শুধু এতটুকু বলবো, এই বাংলাদেশে যত বিপ্লব সংগঠিত হয়েছে, বড় কিছু ঘটেছে, এখানে ছাত্রদের অবদান অনস্বীকার্য। ছাত্রদের ভূমিকা ছিল। এই বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানারে যে আন্দোলনের লেলিহান শিখা প্রজ্বলিত হয়েছিল বাংলার আকাশে বাতাসে, এই 15 বছরের স্বৈর শাসক কাপড় গোছানোর সময় পায় নাই ছাত্রদের কাছে, ছাত্রদের আন্দোলনের মুখে, ঠিক না ব্যাঠি? কিন্তু সেই ছাত্রদের মাঝখান থেকে আমরা একটা আলাদা ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, তা আমাদের শক্তি কতটুকু এটাও তো যাচ করা দরকার। আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। আমরা ছোট, এটা কখনো অন্তরে নিয়ে আসা যাবে না। মনে করতে হবে আমার সামনে একটা বড় বিষয় আছে, বড় জিনিস আছে। আমি যদি ওর চেয়ে বড় হতে পারি তাহলে আমিই বড়। আত্মবিশ্বাস যদি সামনে রেখে আমরা এগিয়ে যেতে পারি, এই গাইবান্ধার বুকে সবচেয়ে বড় ছাত্র সংগঠন হবে ইসলামী ছাত্র আন্দোলন, ঠিক না ব্যাঠি? এই জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা ছোট, ছাত্র আন্দোলনের সদস্য সংখ্যা কম, এর দায়ভার আমাদের, ব্যর্থতা আমাদের। আল্লাহর কাছে রোনাজারি করব, মাগফিরাত, ক্ষমা ভিক্ষা করব আল্লাহর দরবারে। কারণ আমরা এটা ঘরোয়া বৈঠকের জন্য খোলামেলা কথাগুলো বলছি। আমরা ফতেহা খাওয়ার দাওয়াতকে যতটা প্রাধান্য দেই, একটা আমার ভাই, আমার প্রতিবেশী সেই বাম দলগুলোতে সংশ্লিষ্ট হচ্ছে, জাহান্নামের দিকে যাচ্ছে, তাগুত প্রতিষ্ঠার কাজে যাচ্ছে, আমার সেখানে কোনো দরদ নাই, ঠিক না ব্যাঠি? এই দরদ নিয়ে যদি কাজ করি, এই ছাত্র আন্দোলন 1 বছরের মধ্যে গাইবান্ধা জেলায় সবচেয়ে বড় বৃহৎ সংগঠনে পরিণত হবে, ঠিক না ব্যাঠি? আমাদের এগুলো বুঝতে হবে। আমাদের প্রজ্ঞা বাড়াতে হবে, আমাদের মেধা বাড়াতে হবে, আমাদের যোগ্যতা বাড়াতে হবে, আমাদের ত্যাগী হতে হবে, আমাদের সমালোচনা থেকে দূরে থাকতে হবে। আমরা যে সময় মানুষের সঙ্গে বিতর্ক করি, সেই সময় আমরা অন্য একজনকে দাওয়াত দিই। আমরা একজনের সঙ্গে একটা বিষয় নিয়ে বিতর্ক করি, যাদের বিতর্ক করা অভ্যাস 3 দিন 6 মাস 1 বছর যদি বিতর্ক করি, ও আমার দলে আসবে না। রিক্সাওয়ালার ছেলে আছে, ঠেলা গাড়িওয়ালার ছেলে, দিন মজুরের ছেলে, আমার প্রতিবেশী, আমি ওই সময়টা যদি সেখানে কাজে লাগাই, ওর চেয়ে 1000 গুণ বেশি কাজ আমি এখানে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। অযথা বিতর্ক আমাদের করা যাবে। আমাদের ত্যাগী হতে হবে, আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। আমাদের যে কোনো একটা ভাই বিপদে পড়ে গেছে, ছুটে যেতে হবে। আমার পকেটে টাকা নেই, কোনো সমস্যা নাই, আল্লাহ তো গরিব না। আল্লাহ গরিব নাকি? আল্লাহর ওপর আস্থা রেখে আমি ওখানে যাই, টাকা কোন দিক দিয়ে আসবে আল্লাহই ভালো লাগে। এই কাজটা করতে হবে। আমার এক ভাই অসুস্থ, আমরা দেখতে যাই। কেন রে ভাই? ইসলাম দেশ ও মানবতার অতন্দ্র প্রহরী ইসলাম ছাত্র আন্দোলন, সেখানে মানবতার কাজ আমরা কেন করব? এই কাজগুলো আমাদের করতে হবে। আমাদেরকে একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের প্রতিবেশী একজন অসুস্থ, হাসপাতালে গেছে, আমার কিচ্ছু নাই, যান। আমাদের যারা বড় আছেন তাদেরকে ফোন দেব, ওনারা চেষ্টা করবেন। এতটুকু আত্মবিশ্বাস রাখা উচিত যে আমার ইজ্জত রক্ষার্থে
ইসলামের ইজ্জত রক্ষার্থে, সংগঠনের ইজ্জত রক্ষার্থে মুরব্বী যারা আছেন তারা অবশ্যই কিছু না কিছু আল্লাহর রাস্তায় করবেন। এতটুকু বিশ্বাস রেখে আপনারা যান, আমরা ইনশাল্লাহ সবসময় হেল্প করি। মনে রাখতে হবে, এই আগামী দেশ যদি আমরা ভালো চাই, এই প্রজন্মকে ভালো হতে হবে। এই ছাত্ররা হলো বোতলের মতো, বোতলের মধ্যে আমরা যা ঢুকাবো দুধ দিনে উপর করলে তাই পড়বে। যদি এখানে কেরোসিন ঢুকাই উপর করলে কেরোসিন পড়বে, দুধ যদি ঢুকাই উপর করলে দুধ পড়বে, যদি মধু ঢুকাই উপর করলে মধুই পড়বে, অন্য কিছু পড়বে না। কাজে এই ছাত্রদের মাঝে মধু ঢুকাতে হবে। সবাই ঢুকানোর জন্য রাজি আছেন? সবাই রাজি আছেন? আপনারা মনে করবেন যে আমাদের দল ছোট নয়, এখন অনেক বৃহৎ, অনেক বড়। আমি আমার যোগ্যতার দিক দিয়ে কম, আমার যোগ্যতা বাড়াতে হবে। সবাই যোগ্যতা বাড়ানোর জন্য রাজি আছেন? আপনার কথা, আপনার বার্তা, আপনার চলন, আপনার দেমাগ, আপনার মন, আপনার মগজ অন্য দলের লোকেরা দেখে যাতে ঈর্ষান্বিত হয়। যদি এরকম যোগ্যতা বাড়ানোর জন্য আমরা কাজ করি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 6 মাসের মধ্যে গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলন বৃহৎ সংগঠনে পরিণত হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।